হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি রেডি হয়ে গেছি যাতে শীত কোনো রকমভাবে না লাগে। আর আমার বড় ওইদিকে রেডি হয়ে গেছে। তো আমরা যাচ্ছি মেলায়। আর আমার ছেলে রেডি হয়ে যাওয়ার পর আমাকে বলছে, মা একটু ক্যামেরা করো, দেখো আমি কেমন কেমন করে রেডি হয়েছি। আমি বলছি ঠিক আছে, দাঁড়াও তোমার ভিডিও করছি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে আসলে মেলার শেষ দিন, যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, এবছর একদিনও যাইনি। তো শেষ দিন আমার বর বলল যে চলো একটু ঘুরেই আসি। তো এই যে রথতলা এখন আমরা পেরোচ্ছি। আর এখানটা দেখো কি সুন্দর সাজিয়েছে, আসলে আমাদের আকরবাগানে ওখানটা দিয়েই খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা যাচ্ছি কাঞ্চননগরের মেলাতে, কাঞ্চন উৎসবে। এই যে কাঞ্চন গেট, এইখানটা দেখো কি সুন্দর লাগছে। কাঞ্চন উৎসব শেষ হয়ে যাওয়ার পর এই টুনি লাইটগুলো থাকবে না, কিন্তু সাইডে যে লাইটগুলো সেগুলো কিন্তু 12 মাস থাকে। আর এত সুন্দর লাগে, আর এখানে এত সুন্দর গান বাজে না, মানে তোমার টাইমটা যে কী করে পেরিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। আর আমি এখানে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার বর আর আমার ছেলে গেছে গাড়িটা রাখতে আমার বরের বন্ধুদের বাড়িতে। আমাকেও যেতে বলছিল, আমি যাইনি। তার কারণ হচ্ছে লজ্জাও লাগছিলো। আর এখানে আমার একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো। আর এই দেখো ওরা চলে এসেছে। আমার বর জানো তো এখন আর স্ট্যান্ডে বা বাইরে রাখে না। একটা বিশাল বড় কাণ্ড ঘটেছিল আমার বরের সাথে। আর এদিকে দেখো কাঞ্চননগরের কাঞ্চন উৎসবের যে গেটটা সেটা, আর কত মানুষের ভিড় দেখেছো। আজকে হচ্ছে বাজি পোড়ানো। তো শেষ দিন, তো যথারীতি মানুষের ভিড়ের যে ঢলটা সেটা তো নামবেই। আর এই দেখো ওরা সামনে রয়েছে। আর এখানে দেখো সামনে এখানে একটা স্টেজ রয়েছে, তারাও তোমাদের আমি দেখাই। অনেকটা দূরে দেখো ওইখানটাতে। আর আমি এদিকে চারদিকে তোমাদের মানুষ দেখাচ্ছিলাম যে কত মানুষ আছে দেখো, প্রচুর মানুষ এসছে। আর ওই দেখো সামনে স্টেজটা, এখানে কিন্তু খুবই নামি দামি গায়ক গায়িকা অ্যাক্ট্রেস অ্যাক্টর অনেকে আসে, প্রতি বছর আসে। এবছরে কিন্তু খুব নামি দামি লোকেরা এসেছিলেন। তো চলো এবার দেখাই তোমাদের আমি এই যে বৃদ্ধাশ্রম, কাঞ্চননগরে বৃদ্ধাশ্রম, যার নাম হয়তো সম্ভবত নবনীর। আমি না ভুলে গেছি, আমি 1 বছর আগে এসেছিলাম আর আজকে এসেছি। হ্যাঁ নবনীর, ওই দেখো ওইখানে লেখা আছে। আর এই সামনেখানে গেটটা না, তো এর আগের বছর ছিল না, মনে হয় ছিল না। সামনেখানে হ্যাঁ ছিল না, সামনেখানে যাওয়া যেত, এখন গেটটা লাগিয়ে দিয়েছে। তো এইখানটাতে দেখছিলাম। আর এখানে এর পাশে একটা রাইড হচ্ছিলো, যেখানে সব বাচ্চারা চড়ছিল, যেখানে আমার ছেলেও চড়বে বলে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে আমার তো ভয় লাগছে, ও দুপুরে ঘুমায়নি, আমি ভাবছি এই দুলুনি খেয়ে যদি ঘুমিয়ে পড়ে যায়। তো ওই দিকটাতে আমার বর ওকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি কিছুক্ষণ পরপর ওকে বলছিলাম তোমাকে চাপতে হবে না আজকে, তুমি অন্য কিছুতে চাপবে চলো, নাহলে কিছু খাবে চলো। ও বলছে না আমি চাপবো। তো ওই যে আমার বর ওকে চাপিয়ে দিয়েছে। আর আমার তো এত ভয় লাগছিলো যদিও ঘুমিয়ে পড়ে, যদি এই দোলনিতেও ঘুমিয়ে পড়ে তাহলে তো পড়ে যাবে, তাহলে তো লাগবে। তো এর পাশে ছিল কুলচা পিৎজা। আমাকে আমার বর অনেকবার বলল পিৎজা খাবে তো খাও। আমি বললাম না খাবো না, শরীরটা না খুব একটা ভালো লাগছিল না। তো বললাম আজকে খাবো না। আর এখানে দেখো ও রাইডটা চড়ছে আর আমি ওর সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছিলাম। যখনই এইদিকে আসছে ওর সাথে ইয়ার্কি মারছিলাম যাতে ও না ঘুমিয়ে যায়। আর তারপরে আমি চলে এলাম কানের দোকানে। মেলায় যাবো আর কানের কিনবো না সেটা হতে পারে? এখানে এত দারুণ দারুণ চোখ ধাঁধানো কানের, কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে। এইখানে তো যেমন তেমন, এখানে আমি 2টো কানের কিনেছিলাম। আমি না কিনেছি কিন্তু দেখাতে আমি ভুলে গেছি। অন্য কোনো সময় তোমাদের আমি অবশ্যই শেয়ার করব কী কী কানের নিয়েছিলাম, কেন কি ভিডিও ক্লিপটা না আমার ডিলিট হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কী করে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এখানে অনেক কানের দেখো আংটি অনেক কিছু ছিল। এর পাশে যেটা ছিল সেটা তো আরও মারাত্মক। এই দেখো, মানে এইখানে এলে যে কোনো মেয়ে নিজের জগতেই হারিয়ে যাবে, এত কানের, এত সুন্দর সুন্দর আংটি কানের এইসব দেখে। তো এখানে আমি আংটি কানের দেখছিলাম আর ওখানে ফানুসটা ছেড়ে দিয়েছিল, ফানুস ছাড়া মানে হচ্ছে এবার বাজি পোড়ানো শুরু হবে। তো আমার বর বলছিল তাহলে পরে আবার কিছু কিনে নেবে, এখন চলো একটু বাজি পোড়ানো দেখি। তো আমরা যথারীতি চলে এলাম। আর এখানে দারুণভাবে বাজি পোড়ানো হচ্ছিল, এই দেখো তোমরা একটু দেখো। এরই মধ্যে বিশাল বড় একটা অঘটন হওয়ার থেকে বেঁচে গেছে। এই দেখো সেই রসবাতিগুলো বলে না, ওগুলো একদম স্পিডে এসে পড়েছে। আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে একটুখানি ফাঁকা ছিল আর পিছনে অনেকজন দাঁড়িয়ে ছিল। তো সেই মাঝখানটাতে পুরো এসে পড়েছে। যদি কারো মাথায় পড়তো অত স্পিডে, তো
তো কারো মাথায় তো বিশাল বড় ক্ষতি হয়ে যেত, মানে মাথাটা ফেটে হয়তো যেত। তো আমার ছেলে তার মধ্যে দেখো একটা পাইপ কিনেছে, পাইপের মতো সে টানলে বড় হয়, কী জানি ও কী খেলা খেলবে। আর এই ঝুনঝুনিটা হচ্ছে আমার বর, বললাম না একটা বন্ধুদের বাড়িতে গাড়ি রাখতে গেছে, ওর একটা বাচ্চা হয়েছে, তো ওই বাচ্চা ছেলেটার জন্য এই ঝুনঝুনিটা নিয়েছে। আর আমি আর আমার ছেলে এই ঠান্ডার মধ্যে দেখো আইসক্রিম কিনেছি। ঠান্ডা যাতে না লাগে তার জন্য 2-3টে সোয়েটার পরেছি, কিন্তু মেলায় এসে খাচ্ছি আইসক্রিম। আর বর স্বাদে আমাদের উপর চেঁচায় না, প্রচুর দোষ আমাদের। তো যাই হোক, আইসক্রিমটা খেতে খেতে এবার মেলা থেকে বেরিয়ে যাই। তো এই যে, আর আমার ছেলে দেখো, আমার ছেলেও কিন্তু কম নয়, দেখো ও আইসক্রিম খাচ্ছে। তো চলো মেলা থেকে বেরিয়ে গিয়ে এবার সোজা বাড়ি চলে যাই। আর ব্লগটাও এখানে শেষ করছি, ব্লগটা আর বাড়াচ্ছি না। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং আমার ভিডিওতে কোথায় কি ভুল হচ্ছে তোমরা প্লিজ 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 আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখাবে অন্য আর একটা ব্লগে। ততদিনের জন্য টাটা।